কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হইতো পায়া নিছেন কোন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কবুতরে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আমি কবুতরের বাচ্চাগুলো হারিয়ে গিয়েছে নবী গো, আমার বাচ্চাগুলো আমি পাইতেছি না। ও নবী গো, আমার মনে হয় এই বাচ্চাগুলো আপনার কোন সাহাবী পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন কবুতরে আমার রাহমাতাল লিল আলামিন নবীকে বলল, এই কবুতরের কথা শুনিয়া সাহাবীদেরকে বলতেছেন, আমার রাসূল, কে নিয়েছো বাচ্চা তাহার, কে নিয়েছো বাচ্চা তাহার, তাড়াতাড়ি দাও না। আরে নবীকে সালাম না দিলে নামাজ দবাই হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আরে নবীকে সালাম না দিলে নামাজ দবাই হয় না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা। কেল মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা, কেল মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা। জীবিত কালে মরতে পারলে, জীবিত কালে পারলে খুশিবে মনের জালা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, মারহাবা আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডবল চাহিয়া, মারহাবা আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া, মনে পার হবি তুই কি দিয়া, দেখে না বেলা ডবল চাহিয়া, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মাও গেল বাবা গেল আর তো ফিরে আইল না, দমকানি ফুরাইয়ার গেলে পারের তরি পাবি না, মারহাবা আল্লাহ। মাও গেল বাবা গেল আর তো ফিরে আইল না,
দমকানি ফুরাইয়ার গেলে পারের তরি পাবি না সময় থাকতে মুর্শিদ দর সময় থাকতে মুর্শিদ দর কর তার নাম সাধনা দেখ না বেলা ডবল চাহিয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান করে উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জবান করে বলুন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক টুকুন দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন শুকরিয়া আদায় করব? আজকের এই জান্নাতের বাগান কি? জান্নাতের বাগান। এখন বলতে পারেন হুজুর এটা জান্নাতের বাগান হলো কিভাবে? অথচ আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, যেই জায়গার মধ্যে আমার দুস্থ নবীর সম্মান আলোচনা করা হবে, আমি আল্লাহর সম্মান আলোচনা করা হবে, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা এই জায়গার দাম আছে না নাই? কথা বলতে আছে না নাই? আছে। কেন? এই জায়গার দামটা হয়েছে, দামটা একমাত্র বাড়েছে একটা মাত্র কারণে, সেটা হলো কি? যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন লৌহ কলম কিছুই বানাইতেন না, ওই নবীর উসিলায় আসমান জমিন সব কিছুর মান ইজ্জত বাড়ছে। ঠিক কিনা বল? গভীর মনোযোগ, কেউ কোনো কথা বলবেন না, সময় সংক্ষিপ্ত, বরাবর আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ারফানা লাকা যিকরাক। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একজন নবীকে তোমাদের মধ্যে পাঠাইছি, যেই নবীরে আমি আল্লাহ না বানাইলে গো কিছুই বানাইতাম না। ওই নবীজির সম্মান কমানোর জন্য এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আমার বন্ধু নবীর সম্মান বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার কোন মানুষে আমার নবীর সম্মান কমাইতে পারবে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ যখন ছিল আরে নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ঠিক না? কোন আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবে নূর করলেন পয়দা। মারহাবা কোন? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবে নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন ইশকের দরিয়া গো, সময় যায় পরদরদ নবী মুস্তাফাই গো, সময় যায় পরদরদ নবী মুস্তাফাই। আল্লাহ মুহাম্মদ নূর হইতে আগে আল্লাহ
বাকো যাতে আর সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত দরাই গো সময় যায়, পরদরদ নবী মুস্তাফাই গো সময় যায়, পরদরদ নবী মুস্তাফাই। একটা জবানও বন্ধ রাখবেন না, দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আমার নবীর সম্মান কেমন? একটি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর একজন পয়গম্বর যার নাম ছিল হযরতে মুসা কালিমুল্লাহ, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসা নবীর একটা উম্মত ডাকে কয়, নবী গো, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি নবীর উপর তো আমার আল্লাহ তাওরাত শরীফ নাজিল করছে গো, ও নবী গো, আমি তো আপনার এমন একজন উম্মত যেই উম্মত তাওরাত শরীফের হাফেজ সাহেব ছিল, তাওরাত শরীফের পণ্ডিত ছিল, যার নাম ছিল মুহাম্মদ হারেস। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবীর ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী গো, আমি হারেস তো আপনার তাওরাত শরীফের হাফেজ সাহেব। ও নবী, নবী গো, আপনার তাওরাত শরীফটা যখন আমি তেলাওয়াত করছি নবী গো, আমি তাকায় দেখলাম আপনি মুসা নবীর নাম যদি এক জায়গায় হয়, এমন একজন ব্যক্তির নাম দেখলাম গো, আপনি মুসা নবীর নাম যদি এক জায়গায় হয়, ওই নবীর নাম হলো 10 জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, নবী গো, আমি তেলাওয়াত করলাম আপনি মুসা নবীর নাম যদি 2 বার হয়, ওই নবীর নাম মোবারক হলো সব জায়গায়। ও নবী, উনি কে কে গো নবী, তার পরিচয়টা কি? মুসা নবী ডাক দিয়ে কয়, ও হারেস, ও হারেস রে, ওই নামটা কোনো সাধারণ নাম না গো, ওই নামটা এমন একজন ব্যক্তির নাম, এমন একজন নবীর নাম রে হারেস, যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। কথা বলুন না, ঠিক না বেঠি? ডাক দিয়ে কয়, হারেস, ওই নামের সাথে তুমি বিয়াদবি করবা না। ডাক দিয়ে কয়, নবী গো, ঠিক আছে। যখন এই কথা বলিয়া ওই হারেস চলে আসলো, আবার যখন ওই তাওরাত শরীফটা তেলাওয়াত শুরু করলো, দেখতেছে শুধু আমার নবীর নাম, আমার নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হারেসের ভিতরে একটা হিংসা ঢুকে গেল। ওই হারেস কি করলো? সাথে সাথে ওই তাওরাত থেকে আমার রাহমাতাল লিল আলামিন নবীর নাম মুবারকটা কাইটা ফলাইছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেই মাত্র তাওরাত শরীফ থেকে আমার নবীর নাম মুবারকটা কাইটা ফলাইছে গো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যা 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 জলদি কইরা যা রে জিবরাইল। ওই হারেস কি করলো? কত বড় নাফরমানি করলো। যেই নবীরে আমি না বানাইলে কিছুই বানাইতাম না, আমার বন্ধু নবীর নামটা গাইতে ফেলাইছে রে। ও জিবরাইল, যাও যাও যাও, আমি আল্লাহ হুকুম করলাম ওই নবীর নাম মুবারকটা কাটার কারণে আমি আল্লাহ ওই হারেসে মানুষ থেকে গুলিসাব বানায়া দিলাম। আল্লাহু আকবার কোন। কি কইরা দিছে? গুলসাব বানায়া দিছে। যখন গুলসাব বানায়া দিছে, রাতের বেলা বাড়ির মধ্যে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, বিবি, ও বিবি গো, দরজাটা খুলো। যেই মাত্র ওই দরজাটা বিবি খুলছে গো, তাকায়া দেখে এত বড় গুলসাব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র গুলসাবটা দেখছে, সাথে সাথে স্ত্রী এমন একটা
চিৎকার মারছে গো। চিৎকার শুনিয়া মহল্লার মানুষ সবাই লাঠি সুটা নিয়ে আসছে। জিজ্ঞেস করলো, ও মা আপনি চিৎকার কেন মারলেন? ডাক দিয়ে কয়, বাবা রে ও আমার প্রতিবেশীরা, দেখো না আমার ঘরের সামনে কত বড় গুলশাপ আসছে আমারে খাবার জন্য। যেই মাত্র এই কথা বললো গো, সাথে সাথে প্রতিবেশীরা লাঠি সুটা লইয়া যেই মাত্র ওই গুলশাপে মারা শুরু করলো। গুলশাপ ডাক দিয়ে কয়, ও বিবি, ও বিবি গো, আমারে তোমরা মাইরো না, আমি আসলে গুলিশাপ না রে বিবি, আমি হলাম তোমার স্বামী, আমার নাম হলো হারেস। জোরে করুন সুবহানাল্লাহ। ওই হারেস ডাক দিয়ে কয়, বিবি গো আমি তোমার স্বামী হারেস। ওই বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনার এমন অবস্থা হলো কিভাবে? ওই হারেস ডাক দিয়ে কয়, স্ত্রী, ও স্ত্রী গো, আমি তাওরাত শরীফ তিলাওয়াত করতে যাইয়া দেখলাম আমার নবী মুসা নবীর নাম যদি এক জায়গায় হয়, ওই এমন একজন নবীর নাম যেই নামটা হলো অনেক জায়গায়, আমার ভিতরে একটা হিংসা ঢুকে গেছে। সাথে সাথে নামগুলো কেটে বানাইছি, কাটার সাথে সাথে আমার আল্লাহ আমারে সাথে সাথে মানুষ থেকে গুলশাপ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এখন কি করা যায়? স্বামী ডাকছে, বিবি, ও বিবি গো আর দেরি করো না, আমারে নিয়া যাও মুসা নবীর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ওই গুলশাপে লইয়া মুসা নবীর দরবারে গেল, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী গো, আমরা আসি আপনার দরবারে। মুসা নবী ডাক দিয়া কয়, আমার কাছে এত বড় গুলশাপ কোথায় থেকে আনছো? সুবহানাল্লাহ। এত বড় গুলশাপ কোথায় থেকে আনছো? ওই গুলশাপে ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী গো, আমি আসলে গুলশাপ না গো নবী, আমি আপনার পণ্ডিত, আপনার তাওরাত শরীফের হাফেজ সাহেব, আমার নাম হলো হারেস। সুবহানাল্লাহ। ওই মুসা নবী ডাক দিয়ে কয়, হারেস রে, ও হারেস রে, তোমার এমন অবস্থা হলো কিভাবে? হারেসে ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, তাওরাত শরীফের মধ্যে আপনি নবীর নাম যদি এক জায়গায় হইতো, ওই নবীর নামটা হলো অনেক জায়গায়, আমি হারেস সহ্য করতাম না। সাথে সাথে ওই নবীর নামটা কাটার সাথে সাথে আমার আল্লাহ আমারে মানুষ থেকে গুলশাপ বানায় দিয়েছে। মুসা নবী ডাক দিয়ে কয়, এখন কি করা যায়? ওই হারেস ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ যেন আমারে আবার মানুষ বানায়া দেয়। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আমার হারেস তো একজন ভালো মানুষ, আমার হারেস তো একজন তাওরাত শরীফের হাফেজ সাহেব। ও আল্লাহ, আমার হারেস বুঝে নাই গো আল্লাহ, আমার হারেসে আপনি মাফ কইরা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসারি, ও মুসারি, আমি আল্লাহ না বানাইলে গো কিছুই বানাইতাম না। কত বড় সাহস আমার কামলিওয়ালা নবীর নাম মুবারক কাইটা বানাইছে গো। যেই মাত্র কাইটা বানাইছে, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। সহ্য না কইরা আমি আল্লাহ সাথে সাথে ওই হারেসে গুলশাপ বানায়া দিছি। আল্লাহু আকবার। ওই হারেস ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মাফ কইরা দেন। মুসা নবী আল্লাহ বলে, আল্লাহ ও মুসা রে, আমি হারেসে মাফ করতাম না। বলে, আল্লাহ মাফ কইরা দেন। বলে, না মাফ করতাম না। হারেস রে ডাক দিয়ে কয়, ও হারেস, আমার আল্লাহ তো তোরে মাফ করে না। বলে, নবী গো, আবার চান না, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেন। আমার আল্লাহ মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আপনি আমার হারেসকে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে,
আমি আল্লাহ মাফ কইরা দিমু, তবে একজনে যদি মাফ করে। সুবহানাল্লাহ কোন। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, কে মাফ করলে আপনি মাফ করবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা রে, যেই নবীর নাম মুবারকটা কারছে রে, ওই নবী যদি মাফ কইরা দেয় আমি আল্লাহ মাফ কইরা দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী ডাক দিয়া কয় হারেস, আল্লাহ মাফ করে দিব যদি ওই নবী মাফ করে দেয়। ওই হারেস ডাক দিয়া কয় ও নবী গো, এখনো তো আমার নবী দুনিয়ার মধ্যে আসে নাই, তাইলে ওই নবীর কাছে মাফ কিভাবে নিব? ওই হারেসে ডাক দিয়া কয় মুসা নবী গো, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়ার মধ্যে না আসবে, যতক্ষণ পর্যন্ত ওই নবীর কাছ থেকে মাফ না নিতে পারি, আমার আল্লাহ যেন আমি হারেসে হায়াত বাড়ায় দেয়। কি করে? হায়াত বাড়ায় দেয়। আমার আল্লাহ মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ গো, তুমি হারেসে হায়াত বাড়ায় দাও ততক্ষণ পর্যন্ত। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ও মুসা রে, যা যা যা, আমি আল্লাহ ওই হারেসে ততক্ষণ পর্যন্ত হায়াত বাড়ায় দিলাম। যখন হায়াত বাড়িয়ে দিছে, যুগের পর যুগ চলে যায়, বছরের পর বছর চলে যায়, হঠাৎ শুনতে পেল মক্কা নগরীতে রাহমাতাল লিল আলামিন নবী আগমন করছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন ওই গুলশাফে শুনল গো, সাথে সাথে মদিনা থেকে রওনা হয়ে গেছে, মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। 606 মাসের রাস্তা পাড়ি দিয়ে মক্কা নগরীতে আসছে। হাঁটতে হাঁটতে ওই গুলশাফের শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হইয়া একটা বাড়ির সামনে ওই গুলশাফটা বিশ্রাম নিল। ওই বাড়িটা অন্য কেউ না, ওই বাড়িটা ছিল আবু জাহিল্লার। সুবহানাল্লাহ কোন। ওই গুলশাফটা যেই জায়গার মধ্যে বিশ্রাম নিছে, ওই বাড়িটা ছিল আবু জাহিল্লার। যেই মাত্র সকাল হয়ে গেছে, সকালবেলা আবু জাহিল্লা ঘুম থেকে উইটা, যেই মাত্র ঘুম থেকে উঠছে, উঠার সাথে সাথে দেখতেছে তার দরজার সামনে কত বড় গুলশাফ। সুবহানাল্লাহ। যেই মাত্র গুলশাফটা দেখলো, আবু জাহিল্লা ডাক দিয়া কয় ও আমার সৈন্য দলেরা গো, ও সৈন্য দলেরা, তোরা কই তাড়াতাড়ি লাঠি সোটা লইয়া আয়, কত বড় গুলশাফ। ওই গুলশাফটা অন্য কেউ পাঠাই নাই, নিশ্চয়ই আমার ভাতিজা মুহাম্মদে পাঠাইছে। যেরকম নাউজুবিল্লাহ। আসলে কি আমার রাসূলে পাঠাইছে? ডাক দিয়া কয় নিশ্চয়ই আমার ভাতিজা মুহাম্মদে পাঠাইছে গো। যেই মাত্র এই কথা বলল, সৈন্যর দলেরা লাঠি সুটা লইয়া যখন ওইটারে মারা শুরু করলো, তখন ওই গুলশাফ ডাক দিয়ে কয় আবু জাহিল্লা রে, ও আবু জাহিল্লা। যখন এই কথাটা বলল, আবু জাহিল্লা অবাক হয়ে গেছে। আরে জীবনে কত সাপ দেখলাম, সাপে তো কথা কয় না, ওই গুলশাফে যে কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আমার ভাতিজা জাদু কইরে বানাইছে, ওই গুলশাফে দি কথা কয়। ডাক দিয়া কয় আবু জাহিল্লা রে, আমি আসলে গুলশাফ না, ওই নবীর নাম মুবারকটা কাটার কারণে আমার আল্লাহ আমারে গুলশাফ বানায়া দিছে। ও আবু জাহিল্লা রে, ও আবু জাহিল্লা, আমি অন্য কেউ না, আমি মুসা নবীর উম্মত, আমার নাম হলো হারেস। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় ও আবু জাহিল্লা রে, আমার একটাবার সুযোগ দে, আমার নবীর কাছে একটাবার মাফ নিয়ে আয়, তারপরে তোরা মাইরা বলাস, কোনো সমস্যা নাই। আবু জাহিল্লা কয়, ডাক দিয়া কয় ও বেয়াদব, তোরে আর সময় দিতাম না। সৈন্যর দলেরা ওই লাঠি সুটা লইয়া ওই গুলশাফে মাইরা ফেলা। কি করলো? ওই গুলশাফের সাথে সাথে দইরা মাইরা ফেলাইছে। সুবহানাল্লাহ কোন। মাইরা ফেলাইছে। মাইরা ওই গুলশাফে কি করলো? আগুন দিয়া জ্বালাইয়া একটা পাতিলের মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ। সৈন্য দলের ডাক দিয়ে কয় ও হুজুর,
ওই সাপড়ে তো জ্বালায় ফিরা লাইছি, এখন কি করবেন? পাতিলের ভিতরে ঢুকাইছেন কেন? ডাক দিয়ে কয়, সৈন্য দলেরা, ও সৈন্য দলেরা, এই পাতিলের মধ্যে ঢুকাইছি আমার বাতিজার সামনে যাইয়া একটু ফাইজলামি করবেন। সুবহানাল্লাহ। কি করবে? ফাইজলামি করবে। ওই পাতিলটা লইয়া আমার নবীর দরবারে গেল, যাইয়া ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কত বড় বেয়াদব। আমি এখন তোমারে বলবো না, তবে আমি তোমার কাছে আনছি, তবে তুমি বলো আমার হাতে কি দেখা যায়? বলে, আপনার হাতে তো একটা পাতিল দেখা যায়। ও মুহাম্মদ, যদি তুমি এই পাতিলের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, আমি আবু জাহেল কথা দিলাম তোমার কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলল, আমার নবী ডাক দিয়ে কয়, চাচা, ও চাচা গো, আপনি বলছেন ওই পাতিলের মধ্যে কি আছে আমি যদি বলতে পারি, আপনি কালিমা পয়রা মুসলমান হবেন, আমার ধর্ম গ্রহণ করবেন। ও চাচা, আমি বইলা দিলাম পাতিলের ভিতরে যেইটা আছে ওইটা কথা কইতো না, আমি নবী জবান দিয়া কথা কইতাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আবু জাহিলার শয়তান ডাক দিয়ে কয়, পাতিলের ভিতরে যেটা, এটারে তো জ্বালায়া পুরায়া ছাই কইরা ফেলাইছি, ওইটা জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। তাইলে ওই মুহাম্মদকে বলল, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, পাতিলের ভিতরে যেটা আছে ওইটারে বলো কথা কইতো। সুবহানাল্লাহ। যেই মাত্র ওই কথা না বললো গো, সাথে সাথে আমার নবী ডাক দিয়ে কয়, পাতিল, ও পাতিল রে, ওই পাতিলের ভিতরে কে আছো গো? আমি নবী বলতেছি, আল্লাহর হুকুমে তোমার জবানটা কইলা, আমি নবীরে পরিচয়টা দিয়া দাও। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বললো গো, সাথে সাথে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী গো, ও মায়ার নবী গো, আমি অন্য কেউ না গো নবী, ও মায়ার নবী গো, আমি মুসা নবীর উম্মত, আমার নাম হলো হারেস। সুবহানাল্লাহ। এই কথা যখন পাতিল থেকে আওয়াজটা আসলো, ওই আবু জাহিলা সাথে সাথে হাত থেকে পাতিলটা ফালাইয়া দিছে। যেই মাত্র ফালাইয়া দিছে, ওই পাতিলটাকে গুলসাপটা জীবিত হইয়া আবু জাহিলার দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ। আরে নবীর জন্য, নবীর পক্ষে যারা জীবন দেয় তারা কি মরে? কতক্ষণ মরে? এজন্য শায়েররা বলে, নবীর প্রেমিকেরা আরে দিশে হারা তারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেঠি? আরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল, আরে ফুল বাগিচা ওসব নবীর জ্বলে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা আরে দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, আটা রসাল আরে কি রাখাইল তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না,
কন্যা নবীর প্রেমিকেরা আর দিশে হারা হারা মরণের ভয় করে না, এম তো মরে না। জোরে জোরে কি মারহাবা বলবেন না? এই নবীর শানে শান গেলে ভালো লাগে কিনা? নবীর একজন সাহাবী যার নাম ছিল হাসান বিন সাদি। কি? হাসান বিন সাদি। ওই সাহাবী বলেন, নবী গো, আমার জীবনে কোনোদিন রোগ বিমার হয় নাই। রোগ বিমার হইলে আমি সাহাবী কোনোদিন 1 টাকার ওষুধও খাই না। সাহাবীরা জিজ্ঞেস করলো, তাইলে কিভাবে আপনার রোগ ভালো হয়? ওই হাসান বিন সাদি বলেন, আমার যখন রোগ বিমার হয়, আমি যখন আমার নবীর উপর নাত শরীফ পড়ি, নবীর নামে মিলাদ পড়ি, নবীর নামে দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ ওই মিলাদের উসিলায়, ওই দুরূদ শরীফের উসিলায়, ওই নাতের উসিলায় আমার আল্লাহ আমার রোগ বিমার ভালো করে দেয়। এজন্যই কে কি বলল এটা দেখার সময় নাই। এজন্যই শায়েররা বলে আজানের সময় হয়ে গেছে। এজন্যই শায়েররা বলেন, কে কি বলে শুনবো না, আরে সুন্নিরানো বিনি দিওয়ানা। ঠিক কিনা কোন? সুন্নিরানো বিনি দিওয়ানা, ও সুন্নিরানো বিনি দিওয়ানা। নবী তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়। ঠিক কিনা কোন? নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। ঠিক না কোন? যে না বুঝান সে বুঝবে না, মোরা সুন্নিরানো বিনি দিওয়ানা, সুন্নিরানো বিনি দিওয়ানা। জোরে জোরে কোন মারহাবা। যাই হোক, এখানে আলোচনা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নবীজির সম্মান নিয়ে আলোচনা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই নবীজির সম্মান বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।